হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি, একদমই ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 7:25। ম্যাগু বেরিয়ে গেছে আর তারপরে ওই টুকটাক যেগুলো কাজ ছিল সেইগুলো সেরে আর ভাবলাম না তোমাদের সামনে একবার ঘুরেই যাই। আর আজকে ওয়েদার মোটামুটি সকাল থেকে বেশ ভালো, পুরোপুরি সানি। তো মানে অনেক রোদও আসছে, ভালোই লাগছে। কাপড় জামা এখন অবধি ওয়াশিং মেশিনে চলছে, সেটা হলে শুকোতে দিয়ে দেবো। আজকে আবার যুগল আসবে বাথরুম পরিষ্কার করতে। খুব ভালোভাবে বলতে পারলাম কেননা ম্যাগি নেই এখন, না হলে বাস চেঁচানো আরম্ভ করবে। একজন আবার মাঝে একবার কমেন্ট বক্সে লিখেছিলে যে ও বাংলায় পিএইচডি করেছে, বলো সেটা কোথা থেকে করেছে। পিএইচডি ও নিজেই করেছে, বুঝছো তো? মানে সব ইনস্টিটিউশন ফেল করবে, ও যা পিএইচডি করেছে। যাই হোক, আর রান্না বান্না আজকে কিন্তু সর্টেড। আজকে তোমাদের বলতে পারবো, সেটা হচ্ছে পাতলা মাছের ঝোল করব আর ভাত করব, আর উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেছে, কুকারে আছে, সেটা ওই মাখবো আর কি, উচ্ছে আলু ভাতে। তো বাচ্চুদাকে মাছ আনতে দিয়েছি, মাছ একদমই নেই, একটা পিস কোথায় আছে, একটা কি দুটো পিস আছে, তো ওনাকে আনতে দিয়েছি, উনি আজকে আনবেন। তো সেই মাছ আনলে তারপরে সেটা দিয়ে মাছের ঝোল ভাত হবে। তো চলো, সকাল থেকে আজকে আবার নতুন এনার্জি নিয়ে নতুন একটা দিন শুরু করলাম এই ভালো ওয়েদারে। এবার এই ওয়েদার কতক্ষণ থাকে জানি না, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট, অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, চলো পরে আবার আসছি। কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে হয়ে গেছে, তাই ভাবলাম চটপট দেখি একবার শুকোতে দিয়ে দিতে পারি কিনা ম্যাগি আসার আগে। 30 মিনিট আর কার ঘর বলো, যতখানি তাড়াতাড়ি পাচ্ছি শুকোতে দিয়ে দিচ্ছি। জানি তোমরা হয়তো বলবে এত তাড়া করারই বা কি আছে, ও এসে গেলেও তো এগুলো শুকোতে দেওয়া যেত। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই যেত, কিন্তু ওই আর কি, মনে হয় যতগুলো কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারি, এই আর কি। সকালে আজকে বাইরেটা তোমাদের দেখানো হয়নি, তাই এখন ভাবলাম দেখি একবার বাইরেটা দেখিয়ে দিই। কি আর দেখবে, গাছের যা ঝোপ, তবে হাওয়া দিচ্ছে সেটুকু তো বুঝতেই পারছো। বেশ ফুরফুরে হাওয়া যাকে বলে না, সেটাই দিচ্ছে। পাতাগুলো কি নড়ছে দেখছো? মেঘ আছে কিন্তু আকাশে। চলো, এই যে আমার মেয়ে এসে গেছে। কত তাড়া কিসের বলো? হ্যাঁ, সব বার করে রেখেছি, সব দেখা হয়ে গেল, বুঝেও গেল, দেখলে? এই যে সব বার করে রেখেছি। চলো নাবো, হয়ে গেছে, নাবো। এই যে ঘুরে টুরে এসে আমার মেয়ে এখানে বসেছে। কি গরম হচ্ছে না, কি বলবো। 8:40 মতো বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে, আর বাচ্চুদা পুরো উলট পালট করে দিল সবকিছু, জানো কি বলবো। এতক্ষণ পর উনি এলেন, এসে শুধু কলা আর ঢেঁড়স দিয়ে গেলেন। মাছ উনি আনেননি, বললেন ওনার খুব দেরি হয়ে গেছে, নাকি ট্রেন বন্ধ, তো বাসে করে এসে এত দেরি হয়ে গেছে যে উনি এখন মাছের দোকানে দাঁড়িয়ে আর টাইম দিতে পারেননি। ওনার এখানে আবার দোকান খুলতে হবে, তাই জন্য উনি চলে এসেছেন। পুরো ওলট পালট হয়ে গেল বলো। একরকম প্ল্যান করেছিলাম যে মাছের ঝোল ভাত করব, আর এই যে এখানে উচ্ছে আর আলু সেদ্ধ হচ্ছে, ওটা মাখবো, বাস আমার হয়ে যাবে। এখন পুরো জিনিসটাই গন্ডগোল হয়ে গেল। তো এখন আমি বসে বসে আবার চিন্তা করলাম যে কি করি। শেষে ঠিক করলাম যে পাঁপড়ের তরকারি করি আর এই উচ্ছে আলু ভাতে, বাস এই চলুক আর কি। উনি বললেন যে কালকে মাছ এনে দেবেন। এবার কালকে তো অন্য ব্যাপার না, আজকে তো একটা মানে মাইন্ড সেট করেছিলাম, সেটা পুরো গন্ডগোল হয়ে গেল, কি আর বলবো বলো। তো ওই পাঁপড়ের তরকারি করি আর এইটা হলে আজকের মতো চালিয়ে দিই আর কি। চলো লেগে পড়ি। এখন অবধি দেখো ম্যাগির মাংসও বসাইনি, এটাতে তো উচ্ছে আলু আছে, ভাতও বসাইনি, কিছুই হয়নি। আর ওদিকে আকাশও অন্ধকার হয়ে আসছে। বেশ সকালবেলা সানি ছিল, এখন একদম অন্ধকার মতো হয়ে আসছে। নজরে রেখেছি আমার সে একটা তো বাইরে আছে জামা কাপড়ে, ওটাকে আবার তুলতে হবে, নাহলে সব ভিজে যাবে। যাই হোক, চলো একটু এদিকটা সামলাই, তারপরে আবার আসছি। ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, এবার ভাতটা বসাচ্ছি।
ভাত বসিয়ে তারপরে পাঁপড়ের তরকারির প্রিপারেশনটা করব। পাঁপড়ের তরকারির ওই একটা আলু কেটে রাখলাম, এবার উচ্ছে আলুটাকে মেখে নিই। গরম থাকতে থাকতে না এই খোসাটা খুব ইজিলি ছাড়ানো যায় আলুর, না হলে আবার আটকে আটকে যায়। তাই জন্য ভাবলাম একটু গরম আছে, এই ফাঁকে উচ্ছে আলুটাকে মেখে নিই। এই উচ্ছে আর আলু মেখে নিলাম, এই একটা আইটেম। আর এই যে আলু আর এই পাঁপড় রেখেছি, পাঁপড়ের তরকারি করব একটু, ব্যাস। পাঁপড়ের তরকারি আবার আমার ভীষণ ভালো লাগে। কিছুটা কাজ তো এগিয়েছি, এই দেখো ভাত মাংস ম্যাগির সব বসে গেছে, আর কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এবার পাঁপড়ের তরকারিটা করব, বাস, আর কোনো রান্না আমার নেই। চলো তাড়াতাড়ি সেরে নি, প্রচন্ড গরম হচ্ছে জানো তো, আর মানে পারা যাচ্ছে না। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিয়েছি ফোড়নে। ভাতটা প্রায় হয়ে যাচ্ছে। হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? দেখো কাণ্ড। রাস্তায় কি হয়েছে? একটা আওয়াজ হয়েছে অবশ্য, আমি পেয়েছি, কিন্তু সেটা কি সেটা তো জানি না। ও এই দেখো, দেখেছো? এই দেখো নিচে কি ফেলেছে। ইস, ছি, কি অবস্থা দেখেছো? এত হাই রাইজ বিল্ডিং এ থাকে, একটা পুরো প্লাস্টিক ভর্তি মানে এঁটো খাবার দাবার ওপর থেকে ফেললো মাটিতে, বলো। ছি, কিরকম টাইপের ফ্যামিলি এটাই বোঝা যায়। আমি একটা আওয়াজ পেয়েছি কিন্তু বুঝতে পারিনি কি। ম্যাগিও ঠিক পেয়েছে, ওই জন্যই চেঁচাচ্ছে, এবং ও মানে বাইরে যে কিছু একটা আওয়াজ হয়েছে সেটাও বুঝতে পেরেছে। দেখেছো, বাইরে জানলাতে উঠেও চেঁচাচ্ছে। যত সব নোংরামো একদম। ডাস্টবিন বলে কি বাড়িতে কিছু নেই নাকি? ডাস্টবিনে ফেলুক না। যাই হোক, চলো, আমার এদিকে আলুটা আবার পুড়ে যাবে। শুধু হলুদ দিয়েছি, আর কিছুই দিইনি। এটাই খেতে বেশ ভাল লাগে। যুগল এসে গেছে। আমি আবার ব্রেড ওলা যে আমাদের আছে তাকে ডাকলাম। আমার ছোলা ভাজা শেষ হয়ে গেছে, ঝুরি ভাজা, ছোলা ভাজা এগুলো সব শেষ হয়ে গেছে। ঝুরি ভাজা অবশ্য আছে একটু, কিন্তু ছোলা ভাজাটা একেবারেই শেষ হয়ে গেছে। তাই বললাম, এনেছো? বললো হ্যাঁ, তাহলে একটু দিয়ে যাও। যাই হোক, চলো দেখি। এই যে আলুটা সেদ্ধ করছি, এবার পাঁপড়টা দেবো, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে।
আমার ওটসটা করে নিলাম সাইডে, আর ভাতটাকে এদিকে রেখেছি, ওটা গালবো। এই দেখো আমাদের এখানে জল রাখা থাকে, এই ডগি এসে খেলো, পাখিরাও খায়, এখানে জল রাখা থাকে। দেখেছো আমাদের ওইখানে জল একদম মানে ওই গামলা করে রাখা থাকে সব, মানে আমাদের এখানকার যারা রেসিডেন্ট ডগি আছে, স্ট্রে আর কি, তারাও খায়, পাখিও খায়, পাখি চান করে, সব ওইখানেই হয়। আর ওটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার ভরাও হয়, সেটা সিকিউরিটিকে অলরেডি বলা আছে। তো জলের এখানে কোনো চিন্তা নেই। আমি আজকে হঠাৎ নজরে পড়লো বলে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটু সর্ষের তেল ওপরে অল্প করে ছড়িয়ে দিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগে, না হলে না খুব শুকনো শুকনো লাগে। খুব সামান্য একটুখানি। তো আমার পাঁপড়ের তরকারি রেডি। এই যে আমার ব্রেডের লোক এসে হাজির হয়েছে, ব্রেড বুড়ো এর নাম। তো ওই ছোলা ভাজা বললাম, সেটা এখন খুঁজে পাচ্ছে না, দেখো কাণ্ড। বলছে যে হয়তো বিক্রি করে ফেলেছি। এই ব্রেড বুড়োর কাছ থেকে এই যে ছোলা ভাজা কিনলাম, এটা ছিলকা ছাড়ানো ছোলা ভাজা। আমার কাছে ছিল ছিলকাওয়ালা, সেটা নেই, ওর কাছে শেষ হয়ে গেছে। সেমই জিনিস, এটা 5 টাকা দাম বেশি শুধু। তাহলে তাই দাও আর। দেখ বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। মানুষ ভাবে এক আর হয় এক, বলো? সকাল থেকে একরকম প্ল্যান করে রেখেছিলাম যে মাছের ঝোল ভাত করবো, সে হলো না, অন্য রান্না হয়ে গেল। লোকনাথ বাবা তো নিশ্চয়ই জানতেন, উনি হয়তো সকাল থেকে হাসছেন যে তুই মাছের ঝোল ভাত খাওয়ার প্ল্যান করছিস, কিন্তু তোর জুটবে না আজকে। আমার তো মনে হয় যেটাই হয় না কেন সেটাই নিশ্চয়ই ভালোর জন্যই হয়। সেইভাবে চিন্তা করলে দেখবে কষ্টটা কম হবে। যুগল চলে গেছে, বাথরুমে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, রান্নাও শেষ। আকাশটা এখনো অবধি ভালোই চলছে, কখন আবার বৃষ্টি বৃষ্টি আসে, খুব একটা যে ভালো তা না, কিন্তু ঠিক আছে, মোটামুটি হালকা রোদ আছে। সাড়ে 10টা বাজে, আমার চান হয়ে গেছে, একদম ফ্রেশ। উফ,
চানটা না করলে না আমার যেন কিরম লাগে, মানে সকালের ঝোঁকে আমি চানটা করে নিলে একদম, অনেকে দুপুরবেলা চান করে, কিন্তু আমার না মনে হয় যে এই রান্না বান্না করে সবকিছু করে চান সেরে নিলাম মানে বাস আমার একটা বড় কাজ হয়ে গেল। এখন আমি একদম ফ্রি। এবার ম্যাগির খাবারটা মাখবো, মেয়েকে ওনাকে ফার্স্ট রাউন্ড খাওয়াবো, ওনার তো আবার 2 রাউন্ডের ব্যাপার, ফার্স্ট রাউন্ড খাওয়াবো, তারপরে একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো। যাই হোক চলো, এখন 10টা 40 বাজে, আর কি আকাশের অবস্থা মোটামুটি এখনো ভালো, আর কিছু দেখানোরও নেই। যাই হোক চলো, আজকের মতো এই ভিডিওটা বরং শেষই করে দিই, কেননা আর তো কিছুই দেখানোর নেই। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রিপশন দেখছি মানে 3-4টে বেড়ে আবার কমেও যাচ্ছে, কেন যে তোমরা কমিয়ে দিচ্ছ জানি না। মানে এটা কমিয়ে দেওয়া মানে হচ্ছে যে মানুষটা ভিডিও করছে তাকে ডিমোটিভেট করে দেওয়া, মানে এইটুকুনি তো আমরা আরেকজনের জন্য করতেই পারি না। যদি ভিডিও দেখি তাহলে নিশ্চয়ই তাকে সাবস্ক্রাইব করব, অ্যাটলিস্ট অন্তত 2-4টে ভিডিও দেখে তো নিশ্চয়ই পছন্দ হচ্ছে বলেই দেখছি, তো তারপরে আবার কমিয়ে দেওয়াটা খুব খারাপ। যাকগে চলো, এটা তোমাদের কাছে আমার একটা আবদার সবসময় থাকে, আজকেও রাখলাম সেই আবদারটা। তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।